তো গাইস দেখো, হানি সিং, ঠিক আছে, এই এই নামটা তো আমরা সবাই জানি, এই নামের সাথে আমরা সবাই পরিচিত, ঠিক আছে। এবার আমরা জানি যে হানি সিংয়ের সাথে কী ঘটনা ঘটেছে, ইউনো হানি সিং কী সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে তার লাইফে, সেটা আমরা জানি, ঠিক আছে। সেটা আমরা কম বেশি সবাই জানি। আমরা হানি সিংয়ের রাইজ দেখেছি, ফল দেখেছি, দেন সে আবারও রাইজ করার চেষ্টা করছে, ঠিক আছে। আমরা জানি যে ভাই হানি সিং যেই টাইমটা তার ক্যারিয়ারের একদম পিকে ছিল, যেই টাইমে সে যেটাই টাচ করছিল সেটাই শোনা হয়ে যাচ্ছিল, বুঝতে পারছো। সে এক একটা গানের পিছনে এত অ্যামাউন্ট চার্জ করতো, মানে আমি ওই টাইমটার কথা বলছি যখন লুঙ্গি ডান্স, ব্লু হে পানি পানি, দেন 4 বটল ভদকা, দেন ব্লু আইস হিপনোটাইজ, এই যে গানগুলো, সেই টাইমটা কিন্তু হানি সিং একদম ক্যারিয়ারের পিকে ছিল। সেই টাইমে যে কোনো গান ভাই সবাই চাইছিল ভাই হানি সিংকে দিয়ে গান, বা যে কোনো গানের মধ্যে একটা হানি সিংয়ের র্যাপ সবাই ডিমান্ড করতো। সেই সময় হানি সিং চার্জও করতো, ঠিক আছে। এক একটা গান গাওয়ার জন্য যে অ্যামাউন্টটা চার্জ করতো, তখন বলিউডের টপ টপ লিস্টের সিঙ্গাররা যারা ছিল তাদের ডাবল চার্জ করতো অ্যামাউন্ট। মানে বুঝতে পারছো, একটা ছোটো র্যাপ পোর্শনের জন্য বা একটা গানের জন্য হানি সিং যে অ্যামাউন্টটা চার্জ করতো সেটা তাদের ডবল। মানে এতটাই পপুলার হয়ে উঠেছিল বা এতটাই সে ডিম্যান্ডে ছিল, অবভিয়াসলি চার্জ তো করবে, ঠিক আছে। বাট সেই টাইমে দাঁড়িয়ে কিন্তু যখন তার ক্যারিয়ার একদম পিকে, সে কিন্তু অসুস্থ হয়ে পড়লো, ঠিক আছে। কারণ এর কারণটা হচ্ছে সে অনেক রকমের সাবস্টেন্সেস ইউজ করতো, সে নেশা করতো, দেন সে তার হেলথের প্রতি অতটা কনসিয়াস ছিল না, ধ্যান দেয়নি। ক্যারিয়ার অ্যান্ড বাকি তো আমরা জানি, ঠিক আছে, মজ মস্তি এসবের মধ্যে ডুবে গিয়েছিল, খারাপ অভ্যেসে পড়ে গিয়েছিল। দেন যথারীতি তার শরীরের নানা অসুখ বাধা বেঁধেছে, দেন সে ডিপ্রেশনে চলে গিয়েছিল, ঠিক আছে। তো দেন সে আবারও কামব্যাক করলো, অসুস্থতার পর সে একটু আন্ডার ট্রিটমেন্ট ছিল, দেন সে আবারও কামব্যাক করলো, বা আবারও কামব্যাক যেটা করেছে ভাই, এখন রাইস মোটামুটি করে গেছে, ঠিক আছে। হয়তো আগের মতো না, বাট সে চেষ্টা করছে আগের সেই ফর্মে ফেরার, ঠিক আছে। তো ভাই অনেকটাই সাকসেস পেয়েছে। এখন আবারও কিন্তু হানি সিং নিজের জায়গাটা বানাতে সক্ষম হয়েছে, আবারও ক্রেজ, অডিয়েন্সের মধ্যে সেই ক্রেজটা ফিরিয়ে নিয়ে এসেছে তার প্রতি, অনেকটাই নিয়ে এসেছে। সো দ্য রাইস ফল অ্যান্ড রাইস তিনটেই আমরা দেখেছি। ঠিক একইভাবে কিন্তু কানাডিয়ান পপ সিঙ্গার, পপ স্টার জাস্টিন বিবার, তার ক্ষেত্রে কিন্তু এই সেম ঘটনাই ঘটেছে। জাস্টিন বিবারও কিন্তু ভাই একটা টাইমে তার ক্যারিয়ারের একদম পিকে ছিল, পিকে যেটা হয় আর কি, তুমি যখন আকাশে ওড়ো তুমি অনেক কিছু ভুল করে ফেলো, হয়তো তুমি সেটা বুঝতেও পারো না, বুঝতে পারছো, তুমি ধারণাও করতে পারো না যে তুমি কি ভুল করছো। জাস্টিন বিবারও একইভাবে অনেক সাবস্টেন্স ইউজ করতো, নেশা করতো, দেন তারও শরীরে নানা অসুখ বাসা বেঁধেছিল, দেন সেও ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছিল। তো রাইস ফল, দেন সে এখন আবারও রাইজ করার চেষ্টা করে চলেছে, তবে হ্যাঁ কামব্যাকটা সেইভাবে তার হচ্ছে না, সে চেষ্টা করে চলেছে প্রতিনিয়ত। বাট প্রবলেমস তার পিছু ছাড়ছে না, মানে সেম কেস, ঠিক আছে, হানি সিংয়ের মতনই তারও কেস, রাইস ফল দেন আবার রাইস করার চেষ্টা। তো এরকম কিন্তু অনেক স্টার্সদের সাথেই হয়েছে। ঠিক তেমনি সৌমিত্রিষা, আমাদের বাংলার অভিনেত্রী সৌমিত্রিষা, মিঠাই খ্যাত অভিনেত্রী সৌমিত্রিষা, সেও কিন্তু তার ক্যারিয়ারের একদম পিকে ছিল। যখন সে যে কোনো জিনিসে টাচ করছে সেগুলো শোনা হয়ে যাচ্ছে, যে কোনো ইভেন্টে যাচ্ছে সে ভাই পুরো লাইমলাইট কেড়ে নিচ্ছে, সে বাস ক্রিয়েট করছে যে কোনো ইভেন্টে গিয়ে। সেখানে আরও মানুষ আছে, বাট ভাই মিডিয়া কিন্তু সৌমিত্রিষাকে ঘিরে ধরছিল, মানে সে এতটাই পপুলার ছিল, সে এতটাই তার ক্যারিয়ারের
পিকে ছিল, বাট সেই সময় কিন্তু সে অসুস্থ হয়ে পড়লো, যেটা অনেক বড় বড় স্টারদের সাথে হয়েছে, অনেক বড় বড় সিঙ্গার্সদের সাথে হয়েছে, সেটাই কিন্তু সৌমির সাথেও ঘটলো। ইয়া, তবে এক্ষেত্রে আমি এটা ক্লেম করতে পারবো না যে ভাই সৌমি নেশা করতো, সে তার হেলথের প্রতি কনসিয়াস ছিল না, ধ্যান দিত না, আমি এগুলো বলতে পারবো না, ঠিক আছে? কারণ হানি সিং আর জাস্টিন বিবার সেগুলো নিজেরা অ্যাকসেপ্ট করেছে, নিজেরা বলেছে, তাদের লাইফ স্টোরি তারা ডকুমেন্ট করেছে, বুঝতে পারছো? সেক্ষেত্রে আমরা বলতে পারি। বাট এক্ষেত্রে সৌমির ব্যাপারটা কিন্তু অন্য। সৌমি কিন্তু ভাই কাজের প্রেশারে এতটাই ডুবে গিয়েছিল, অনেকটাই, বুঝতে পারছো? এবার এটা ডেস্টিনি, তার ক্ষেত্রে কিন্তু এটা ডেস্টিনি। সে কাজের প্রতি অনেকটাই সমর্পিত হয়ে গেছিল, খালি কাজ 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 করছিল, বুঝতে পারছো? কারণ তার ক্যারিয়ার পিকে ছিল ভাই, সে খালি বসার সময় পেতো না, সে কিছু না কিছু করছে, বুঝতে পারছো? প্রচুর ওয়ার্ক প্রেশার ছিল তার উপরে, তো সেই ক্ষেত্রে হয়তো সেই কারণে হয়তো তার হেলথ একটু খারাপ হয়েছে। তবে হ্যাঁ, এক্ষেত্রে যেমন জাস্টিন বিবার বা হানি সিং কামব্যাক করার চেষ্টা করছে, খুব স্ট্রংলি কিন্তু কামব্যাক করেছে হানি সিং। জাস্টিন বিবারও করার চেষ্টা করছে, বাট পারছে না, সেই পুরোনো ম্যাজিকটা ক্রিয়েট করতে পারছে না। বাট হানি সিং কিন্তু বেশ ভালোই কামব্যাক করেছে। ঠিক একইভাবে কিন্তু এইভাবে যারা যারা কামব্যাক করেছে না ভাই, রাইজ ফল দেন রাইজ, অন্য লেভেলেরই ভাই খেলা খেলে দিয়েছে, বুঝতে পারছো? হিস্ট্রি ক্রিয়েট করেছে। ঠিক একইভাবে কিন্তু সৌমিও যখন কামব্যাক করবে না, সেও রাইজ করলো, সে একটু ফল আমি বলতে পারবো না, হ্যাঁ সে একটু অসুস্থ আছে, ঠিক আছে, নট ফল। তবে হ্যাঁ এটুকু সিমিলার হচ্ছে যে ভাই তারা যখন ক্যারিয়ারের পিকে ছিল তখনই তাদের তারা অসুস্থ হয়ে পড়লো। সো আমি চাইবো ভাই সৌমিত্রিশরা খুব স্ট্রংলি কামব্যাক করুক, বুঝতে পারছো? কারণ এগুলো ভাই ডেস্টিনি, এগুলো অনেক বড় বড় আর্টিস্টদের সাথেই হয়েছে, অনেক ফেমাস মানুষদের সাথে হয়েছে, অনেক পপুলার আর্টিস্টদের সাথে হয়েছে, আর সেটাই কিন্তু সৌমিত্রির সাথেও ঘটেছে। তা আমি চাই ভাই সৌমি যখন কামব্যাক করবে যেন এদের মতোই স্ট্রংলি কামব্যাক করবে, বুঝতে পারছো? কারণ এই মুহূর্তে আমি একটা জিনিস লক্ষ্য করলাম ভাই, সৌমিত্রির ফলোয়ার সংখ্যা কমে যাচ্ছে কেন ভাই, আমি বুঝতে পারলাম না, ঠিক আছে? তার কোনো আপডেট নেই বলে তাকে আনফলো করে দিতে হবে? এটা কোথাকার রুল, এটা কোথাকার নিয়ম, আর অন্য। তবে হ্যাঁ সৌমিত্রিশাকে কিন্তু অনেকে আনফলো করেছে, ইনস্টা থেকে, হয়তো ফেসবুক থেকেও করেছে, বুঝতে পারছো? আমি জানি এরা কেন করছে ভাই। সৌমিকে আর কামব্যাক করবে না ভাই, সে আবারও কাজ করবে, সে আবারও কাজে ফিরবে। এই মুহূর্তে হয়তো সে ব্রেক নিয়েছে কাজ থেকে, তবে সে আবারও কাজে ফিরবে। তো ভাই তাকে আনফলো করার তো কোনো কারণ আমি এখানে খুঁজে পাচ্ছি না। সে কি ভাই সন্ন্যাস নিয়ে নিয়েছে নাকি ভাই অভিনয় থেকে? সে তো আছে, এই ইন্ডাস্ট্রিতেই আছে, সে কাজ করবে আবারও, বুঝতে পারছো? সে আবারও স্ট্রংলি কামব্যাক করবে। তা তোমরা কেন আনফলো করছো তাকে? সে আবারও ফিরবে, সে আবারও ভালো ভালো কাজ করবে, হয়তো আরও ভালো ভালো কাজ করবে। সেই যে লেসনটা এই যে লেসনটা পেলো না, যে লাইফ বা স্বাস্থ্য কতটা ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? তারপরে কিন্তু সে আরও ভালো ভালো কাজ করবে। সে নিজের যেমন খেয়াল রাখবে, ঠিক তেমনই তার কাজও কিন্তু অনেকটাই হয়তো ইম্প্রুভমেন্ট আসবে। সে হয়তো আরও ভালো কাজ করবে, সে হয়তো আরও ভালো অ্যাক্টিং করবে। সে তার লাইফ আর ওয়ার্ক দুটোকে খুব ভালো করে ব্যালেন্স করবে, বুঝতে পারছো? প্রফেশনাল লাইফ অ্যান্ড পার্সোনাল লাইফকে খুব ভালো করে ব্যালেন্স করা শিখে যাবে। তো ভাই তাকে আনফলো করার তো কিছু নেই, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। সৌমিত্রিশা যখন কামব্যাক করবে না ভাই, আগুন লাগিয়ে দেবে, বুঝতে পারছো? কারণ ইতিহাস গাওয়া আছে এরকম সিচুয়েশনের মধ্যে যারাই পড়েছে, এরকম টাফ সিচুয়েশনের মধ্যে, যে ভাই ক্যারিয়ার পিকে আছে, সেই সময় ভাই হেলথ ইস্যু হয়ে গেল, দেন যারা কামব্যাক করেছে না ভাই, হিস্ট্রি ক্রিয়েট করে দিয়েছে, বুঝতে পারছো? ঠিক তেমনই আমি চাইবো ভাই সৌমিও যেন হিস্ট্রি ক্রিয়েট করে দেয়। সিট বাকি এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভাই একটা কোশ্চেন, আনফলো করার কী আছে? আমি তো জানি না, আমি তো বুঝলাম না, ঠিক আছে? সো এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে
পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন বাই।